আরে আমি ইউটিউবে একটা স্বপ্ন দেখছিলাম যে ইউটিউব থেকে ইনকাম করব, গাড়ি করব, বাড়ি করব, বিন্দাস হয়ে বেড়াবো ভাই। বিন্দাস হয়ে বেড়ানোর একটা আশা ছিল। আমি স্বপ্নে দেখে দেখে আমি ইউটিউব করলাম, কিন্তু ইউটিউবে দেখা যায় আমার না ভিউজ বাড়ে না সাবস্ক্রাইবার বাড়ে। ভাই কোন দিন ভিউজ বাড়বো, কোন দিন 1000 সাবস্ক্রাইবার হবো, আমার এটাই টেনশন। এই টেনশনে আমি আর তো বাঁচতে পারতেছি না, কারণ এটাই হতেছে না। আর বাড়ি গাড়ি কবে হবে, মনিটাইজেশন কবে পাবো, গাড়ি বাড়ি কবে পাবো, সাবস্ক্রাইবারও বাড়াতে পারতেছি না ভাই। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক টেনশন হয়, কিন্তু অনেক কষ্ট করতে হয়। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক কষ্ট হয়, তাই না? তো আপনারা চিন্তা করবেন না, আমি আজকে আসছি আপনাদের সেই টেনশন দূর করার জন্য। তো আমি আসছি আপনাদেরকে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন, আমি আজকে একদম জেনুইনভাবে আপনাদেরকে বলে দেবো যে আপনারা এই তরিকায় কাজ করেন, এই লাইনে কাজ করেন, এই সেটিংসগুলো ঠিক করেন, এই লিঙ্কটা কি জেনারেট করেন, তাহলে সাবস্ক্রাইবার ইনশাল্লাহ খুব জলদি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো সাবস্ক্রাইবার বাড়াতে হলে কিন্তু একটু ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া হলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না ভাই। আমি আপনাদেরকে হাত ধরে কই, পাও ধরে কই, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য সহকারে কাজ করুন। যদি ধৈর্য সহকারে কাজ না করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না। কারণ সাবস্ক্রাইবার বাড়াতে হলে কিছু সময়ের প্রয়োজন আছে, আপনার কন্টেন্টের প্রয়োজন আছে। আপনার কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। আপনার কন্টেন্টের ট্যাগ, টাইটেল, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু ক্লিকবেট হতে হবে। যদি ক্লিকবেট হয় তাহলে আপনার ভিডিওটা কী হবে, ফরিতে যাবে। আর যখন ফরিতে যাওয়ার পর কিন্তু আপনার সাবস্ক্রাইবার অটোমেটিকই বাড়িয়ে আসবে। অটোমেটিক্যালি আপনি জানতেই পারবেন না যে আপনার সাবস্ক্রাইবার এত কীভাবে হলো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি তাজরুল ইসলাম। আমি আপনাদেরকে আজকে এমন একটি শিক্ষা দিয়ে দিব, যে শিক্ষাটা পাওয়ার পরে আপনারা কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিওটি আরম্ভ করার আগে একটা অনুরোধ করে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। কারণ আমি আরও অনেক এই ইউটিউব রিলেটেড খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আপনারা অপেক্ষা করে থাকবেন। তো চলুন ভিডিওটি আরম্ভ করি। তো মোবাইলের স্ক্রিনে দেখুন, প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর এখানে নতুন করে সার্চ বারে লিখবেন যে studio.youtube.com studio.youtube.com। এই যে আমার এখানে আসছে, এটাতে ক্লিক করলাম। এটাতে যখন ক্লিক করলাম, ভাইরা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝে আসবে না। তো এখানে যখন আসলাম, এখানে একটা নিচে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনটা আছে, সেটিংস আইকনে ক্লিক করতে হবে। তো আমি সেটিংস আইকনে ক্লিক করলাম, ঠিক আছে। তো এবার দেখেন এখানে কয়েকটি অপশন আছে, দেখেন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, আরও এগ্রিমেন্ট। এইগুলো অপশন আছে। এগুলোর ভেতরে কি আছে সবগুলো মানে দেখতে হবে, কিন্তু আপনারা না দেখে কিন্তু একটা ধুমধাম একটা কমেন্ট করবেন না। হ্যাঁ, আগে কমেন্টটা দেখেন, মানে ভিডিওটা দেখেন, দেখার পরে কমেন্টটা করবেন। তো তারপর এখন দেখুন এখানে যে জেনারেল আছে, জেনারেল ইউএসডি, এটা কারেন্সিটা ঠিক করতে হবে। কারেন্সি আপনারা কোন কারেন্সি রাখতে চান, আমি ইউএসডি রাখছি, ইউএসডি রাখবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কারেন্সি চেঞ্জ করতে পারবেন। তারপর চ্যানেলে গেলেন, চ্যানেলে যখন ক্লিক করলাম, চ্যানেলে ক্লিক করার পর এখানে কয়েকটি করণীয় কাজ আছে। হ্যাঁ, এই জায়গায় করণীয় কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে। তো কি করবেন, এখানে যে বেসিক ইনফোতে প্রথমত কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, রেসিডেন্ট। তারপর কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো কি দিব, কিওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নাম দুই তিনবার লিখতে হবে। ধরুন আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আপনার নিজের ভাষায়, বাংলা ভাষা হলে বাংলা ভাষায়, আসামিজ ভাষা হলে আসামিজ ভাষায়, হিন্দি ভাষা হলে হিন্দি ভাষায় লিখবেন। লেখার পর এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী কী ক্যাটাগরি ভিডিও আপনি বানান, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে ভিডিও, মানে এই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড লিখবেন। তারপরে ধরুন আপনারা বড় বড় ইউটিউবার যেগুলো আছে তাদের কিছু চ্যানেলের নাম দিবেন এখানে। হ্যাঁ, দিয়ে তারপর অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে একটা সেটিংস আছে, এটা হলো এই জায়গার মধ্যে ইয়েস যদি থাকে ইয়েসে রাখবেন না, নোতে রাখবেন। কারণ এটা আমার কন্টেন্টগুলো
কিডসের জন্য নয়। যদি কিডসের হয় তাহলে ইয়েস রাখবেন, আর যদি কিডসের নয় তাহলে নো রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে আরেকটা আছে সেটিংস, সেটা হলো ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটি এই তিনটা অপশনে ইনেবল হতে হবে। যদি মনিটাইজেশন পেতে চান তাহলে এই তিনটা ইনেবল হতে হবে, ইনেবল না হলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো তারপর এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্ট চ্যানেলটা কিন্তু এটা আপনার চ্যানেলের সেটিংসগুলো গেল। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিট চ্যানেলে গেল, বুঝছেন? ঠিক আছে। তো এখন আসবো আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট মানে আপনার ভিডিও যে আপলোড করবেন, আপলোড ডিফল্টে যদি এখানে কিছু সেটিংস করে রাখেন, এটা আপনার ভিডিও আপলোড করার পর আপনাকে কোনো আর সেটিংস করতে লাগবে না। এই সেটিংসগুলো অটোমেটিক্যালি সেই জায়গায় থাকবে, ভিডিওতে থাকবে আর কি। তো এখানে যদি চান তাহলে রাখতে পারেন। যেমন টাইটেল আছে, টাইটেল যদি আপনি আগে থেকে সেট করে রাখতে চান সেট করে রাখতে পারেন, কিন্তু ভিডিও টাইটেল তো সব একে হবে না, আলাদা আলাদা হবে, আলাদা আলাদা ভিডিও হবে। তো আলাদা আলাদা যদি ভিডিও হয় আলাদা আলাদা টাইটেল হবে, তাই না? তাহলে এখানে সেটা টাইটেলটা দিবেন না। তারপর ডেসক্রিপশন কিছু লিখে রাখতে পারেন। ডেসক্রিপশনে কিছু কমন জিনিস আছে, কমন বস্তু আছে, সেগুলো লিখে রাখতে পারেন। যেমন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, মানে এরকম বহু ধরনের কিছু এগুলো লিখে রাখতে পারেন আর কি। হ্যাঁ, তারপরে নিচে মানে ভিজিবিলিটি আছে। ভিজিবিলিটিটা আপনি কি রাখবেন, পাবলিক রাখবেন না মানে প্রাইভেট, আনলিস্টেড কি রাখবেন সেটা আপনার অভিরুচি। এটা আমি কিন্তু পাবলিক রাখছি, আপনিও পাবলিক রাখবেন। তারপরে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংসে যখন গেলাম, অ্যাডভান্স সেটিংসে কিছু করণীয় কাজ আছে, কিন্তু এই জায়গায় মানে ইম্পর্টেন্ট কাজ কিছু আছে। এই জায়গায় প্রথমে দেখো লাইসেন্স আছে। এই লাইসেন্সটা কি করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখবেন। এটা যখন ক্লিক করবেন, এটা দুটোই আছে, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনস আর একটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ওইটাই রাখবেন। হ্যাঁ, তারপর ক্যাটাগরি, আপনার ভিডিও আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন, কোন ক্যাটাগরি চ্যানেল। এখানে দেখুন অটো অ্যান্ড ভেহিক্যাল, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং। আপনার যে মানে ক্যাটাগরি রাখবেন, যে ক্যাটাগরি ভিডিও বানাবেন, আপনি কমেডি যদি বানান কমেডি রাখবেন, গেমিং বানান গেমিং রাখবেন, এডুকেশন, এন্টারটেনমেন্ট। তো যে কোনো একটা ক্যাটাগরি রাখবেন আপনার ভিডিও বানানি অনুযায়ী আর কি। তারপর নিচে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপরে ক্যাপশন, তারপরে টাইটেল, ডেসক্রিপশন। হ্যাঁ, এইগুলো দেখুন। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি আপনার কি ল্যাঙ্গুয়েজের ভিডিও, বাংলা না ইংলিশ না হিন্দি নাকি? যদি যে ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সব ল্যাঙ্গুয়েজ আছে এই জায়গায়। হ্যাঁ, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবেন। তার ক্যাপশনটা নন রাখবেন। এই ক্যাপশন সার্টিফিকেট ক্যাপশন এটা নন রাখবেন, নন রাখাটাই বেস্ট হয়। তো নন রাখবেন। তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কী লিখবেন, কোন ভাষায় লিখবেন, ইংলিশ না হিন্দি না বাংলা নাকি, সেই সেটাও সিলেক্ট করে রাখতে পারেন আর কি। তারপরে কমেন্টস আছে, এই কমেন্টসে ক্লিক করবেন, অন রাখবেন। কমেন্টসটা অন রাখবেন, যেহেতু আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি অন রাখবেন। এই জন্যে যে কেউ যদি কমেন্ট করে তার কমেন্টের উত্তর দেবেন, তার সাথে এঙ্গেজ তৈরি করবেন। এঙ্গেজ তৈরি করার জন্য সেটাকে অন করে রাখবেন। তাহলে মডারেশনটা বেসিক করে রাখবেন। তো এগুলো করলে কি হবে, আপনার ভিডিওটা ফরিতে যাবে, আপনার ভিডিওটা সবাই দেখবে, আপনার ভিডিওটা সবার কাছে, আপনার ভিডিও যখন ইমপ্রেশন হবে সবার কাছে যাবে। এখানে আপনার ভিডিওর মানে ভিউজ বাড়ানোর খুবই একটা সহজ উপায় হবে। যখনই আপনাকে কমেন্ট করবে, কমেন্ট করার পর আপনি যে কমেন্টের অ্যান্সারটা দিবেন, অ্যান্সারটা পাওয়ার পরে কিন্তু এমনও হতে পারে তার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, একটা ভালোবাসা সৃষ্টি হবে। হওয়ার পরে আপনাকে সে ফলো করবে, আপনাকে সে সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। তো এই কয়েকটা সেটিংস আছে, এই কয়েকটি সেটিংস খুব গুরুত্বপূর্ণ সেটিংস। আমি যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা সেটিংস আছে, যে সেটিংসটা করলে আপনাদের মানে ভিউজ বাড়লে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, সেই সেটিংসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে যখন যাবেন, ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর ড্যাশবোর্ডে থাকবেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে থাকি, এখানে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এই প্রোফাইল পিকচারে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনটাতে ক্লিক করুন। পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন হোম ট্যাব আছে। হোম ট্যাবের এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই অপশন দুটো, হোম ট্যাব আর ফর ইউ, এই দুটোটা কিন্তু অন রাখতে হবে। হ্যাঁ, এই দুটোটাই অন রাখতে হবে, কারণ ফর ইউ, ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট বাস্ট অন ভিউয়ার্স ইন্টারেস্টস। তো যারা আপনার ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট হবে, মানে ইউটিউবে, তাদের কাছে আপনার ভিডিওটা রিকমেন্ড করবে।
তারপর আরেকটা সেটিংস আছে, সেটা হলো মোর সেটিংসে যাবেন। এই মোর সেটিংসটা একদম গোপনীয় সেটিংস। এই গোপন সেটিংসটাকে ওপেন করতে হবে। গোপন সেটিংসটাকে ওপেন করার পর এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন কন্টেন্ট টাইপ। এখানে দেখুন কন্টেন্ট টাইপ ভিডিও অন, শর্টস অন, লাইভ স্ট্রিম অন, মানে ফর ইউতে যাওয়ার জন্য ফর ইউ সেটিং এটা। এই যে এখানে দেখুন ফর ইউ সেটিংস। এই ফর ইউ সেটিংসটা কী জন্য? তার কারণ মানে ভিডিও যাতে ভিডিও ফর ইউতে যাবে, ভিডিও অন করা আছে, শর্টস অন করা আছে, লাইভ স্ট্রিম অন করা আছে, আর অল কন্টেন্ট রিকমেন্ডেড। আপনি কি রিসেন্ট কন্টেন্ট মানে রিকমেন্ড করতে চান না অল কন্টেন্ট? নিশ্চয়ই অল কন্টেন্ট। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ইনকাম করবো, তার জন্য অল কন্টেন্ট রিকমেন্ড করতে হবে। অল কন্টেন্ট যাতে ফর ইউতে যায়, ইউটিউব যেন রিকমেন্ডেশন করে। এই সেটিংসগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসগুলো যদি করা যায় তাহলে ভিডিও ফর ইউতে যাবে, আর যখন ফর ইউতে যাবে তখন সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত বাড়বে। সাবস্ক্রাইবার একদম মানে অনেক অনেক দ্রুত বাড়বে সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো এরপর আরেকটা সেটিংস আছে মেন সেটিংস। মেন হলো আমি একটা যে কথাটা বলতে চাইতেছি যে আপনার সাবস্ক্রাইবার কেন বাড়ে না, আপনার সাবস্ক্রাইবার কেন বাড়বে। তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য মেন সেটিংসে যেতে হবে। মেন সেটিংসটা হলো আপনি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পর এখানে দেখুন নিচে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। এই প্রোফাইলে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন এখানে হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনে ক্লিক করতে হবে। এই নোটিফিকেশনে ক্লিক করুন। নোটিফিকেশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যতগুলো সেটিংস আছে সবগুলো কী করবেন, যতগুলো অপশন আছে সবগুলো অন করে রাখবেন। শুধুমাত্র 1 নম্বরটা অফ রাখবেন, আর বাকি সবগুলো অন রাখবেন। হ্যাঁ, মনে রাখবো, ঠিক আছে। তো এরপর আরেকটা সেটিংস আছে জেনারেলে যখন যাবেন, জেনারেলে যাওয়ার পর একটা সেটিংস আছে এই যে নিচে আর্ন বাজেট। এটাকে অন রাখবেন আর বাকিগুলো অফ রাখবেন। আর লোকেশনটা হবে নেক্সটে আপনার লোকেশন, আপনি কোন জায়গায় আছেন সেই জায়গার লোকেশনটা এখানে দিতে হবে। আর অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইন্ডিয়ান রাখবেন। হ্যাঁ, অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইন্ডিয়ান রাখবেন। এতটুকুই কাজ করবেন এখানে। এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই। এখন মেন সেটিংসে যাইতেছি। এখানে যখন আসলাম, এখানে আসার পরে ভিউ চ্যানেলে ক্লিক করবেন। এই ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখন আপনাকে এই 3 ডটে ক্লিক করতে হবে। তো আমি 3 ডটে ক্লিক করলাম। এখন দেখুন শেয়ার অপশনটা আসছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। এই শেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। এই কপি লিঙ্কে যখন ক্লিক করবেন, লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল, আমার চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেল। এই চ্যানেলের লিঙ্কটা একটা লিঙ্ক জেনারেট করতে হবে। কি লিঙ্ক জেনারেট করতে হবে? যে 1K সাবস্ক্রাইবার জেনারেট লিঙ্ক। এখন 1K যাতে সাবস্ক্রাইবার বাড়ে, সাবস্ক্রাইবারের জন্য একটা লিঙ্ক জেনারেট করতে হবে। তো আমি লিঙ্ক জেনারেট করব। নতুন একটা ট্যাব খুললাম, নতুন ট্যাব খুলি, এখানে লিখবো 1K সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেট। এই যে এখানে আসছে, এটাতে এইভাবে লিখে সার্চ করবেন 1K সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট। মানে এমন একটা লিঙ্ক জেনারেট করবো আমরা, যে লিঙ্কটার মধ্যে যে ক্লিক করবে সে সাবস্ক্রাইব করবে। তো এখন কি করবেন? ক্লিক টু সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট। এখানে প্রথমের ওয়েবসাইটটা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আপনি ক্লিক টু সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেটর। এখানে পেস্ট ইয়োর চ্যানেল ইউআরএল। তো আমি যে ইউআরএলটা আনছি, কপি করছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখুন জেনারেট সাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন নিচে কি আছে, একটা লিঙ্ক জেনারেট হয়ে গেল। এটা সাবস্ক্রাইব লিঙ্ক। এই লিঙ্কে যদি ক্লিক করে কেউ, তার সামনে আগে সাবস্ক্রাইব অপশন আসবে। সাবস্ক্রাইব করার পরে আপনার চ্যানেলে ঢুকতে পারবো। তো তারপর কি করবেন? এখানে ক্লিক টু কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক টু কপি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে লিঙ্কটা কপি হয়ে গেল। এখন ব্যাক করলাম। ব্যাক করার পর হোমে যাব। হোমে গেলাম, ইউটিউবে আছি, হোমে গেলাম। হোমে যাওয়ার পর সার্চে লিখবো, সার্চ করবো এখানে যে একটা মানে বড় ইউটিউব চ্যানেল যেগুলো আছে সেগুলো। নিত্যা কে সাপোর্টে আমি ক্লিক করলাম। এটাতে দেখি কি সমস্যা কি আছে, সেগুলো আছে কিনা। আমি যেটা চাইতেছি এখন করব ভিউ চ্যানেলে। তো ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছি না সেই অপশনটা নিত্যা কে সাপোর্টে, সেই অপশনটা না থাকার জন্য সেটা পেলাম না। তো এখন আমি আরেকটা চ্যানেলে যাব।
আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনার যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি অনুযায়ী একটা চ্যানেল নিয়ে নেবেন। সেই চ্যানেলে ভিউ চ্যানেলে যাবেন। এই যে এই ভিউ চ্যানেলে আমি ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এই ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস খুলে আসলো। এখানে দেখুন ভিজিট কমিউনিটি, এই ভিজিট কমিউনিটিতে ক্লিক করতে হবে। ভিজিট কমিউনিটিতে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেক পোস্ট আছে, দেখছেন অনেক পোস্ট আছে। এই জায়গায় আমি যে লিঙ্কটা জেনারেট করলাম এই লিঙ্কটা এখানে পোস্ট করে দেবো। এখানে সেই লিঙ্কটা পোস্ট করে দেবো। কোথায় দেবো? নিউজটে যাব। নিউজটে গেলাম। নিউজটে যাওয়ার পরে হোয়াটস অন ইউর মাইন্ড ক্লিক করবো। হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করব। তো এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা ছবি দিতে হবে। এই যে এই ছবিটা দিয়ে দিলাম। তো এই ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে যে আছে এখানে কিছু লিখতে হবে। উপরে কিছু লিখতে হবে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। দেখলাম সাবস্ক্রাইবার বাড়াতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করতে বলতেছি যে সাবস্ক্রাইবার বাড়াতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন। নিচে কিন্তু আমি মানে একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, থাম্বনেলের ফটো দিয়ে দিছি। তো এখন কি করবেন? উপরে দেখুন পোস্ট অপশন আসছে। এই পোস্টে ক্লিক করবেন। এই পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পোস্ট হয়ে গেল। এই পোস্ট হওয়াটা শুধুমাত্র কাজ না, এখানে যারা নতুন আছে, যারা পোস্ট করছে, আমার মতো যারা পোস্ট করছে সবার সাথে একটা এঙ্গেজ তৈরি করতে হবে। সবার সাথে একটা করে এঙ্গেজ তৈরি করবেন। এঙ্গেজ তৈরি করার পরে ভালো মানে সাবস্ক্রাইবার বাড়বে, 100% সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু এখানে সাবস্ক্রাইবার কমবে না, এখানে সাবস্ক্রাইবার 100% বাড়বে। আমার লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনি নিজেও সাবস্ক্রাইব না করা করে আমার চ্যানেলে ঢুকতে পারবেন না। এটা হলো মানে লিঙ্ক জেনারেটর, মানে সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট করা হয়েছে। হ্যাঁ, তো আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি এমন আরও ইউটিউব রিলেটেড আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এর মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।